সীমান্তে থামছে না পুশিনের ঘটনা, একের পর এক চেষ্টা এখনও অব্যাহত। লালমনিরহাটের আদিতমারি ও পাটগ্রাম সীমান্তে গভীর রাতে ৭০ থেকে ৮০ জন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বলে অভিযোগ উঠেছে। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর শক্ত প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। ৮ জুন সোমবার গভীর রাতে আদিতমারি উপজেলার দুর্গাপুর সীমান্ত এবং পাটগ্রাম উপজেলার দইয়ের টারি কুচিলবাড়ি সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, রাতের আধারে সীমান্তের কাঁটাতারের বেড়ার গেটের লাইট বন্ধ করে কয়েক দফায় ৭০ থেকে ৮০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেন। এ সময় স্থানীয় গ্রামবাসীরাও সীমান্ত এলাকায় জড়ো হয়ে সতর্ক অবস্থান গ্রহণ করেন। পানবাড়ি কোম্পানির টহলরত ৩টি বিজিবি দল গেট খোলার শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালে বিজিবির উপস্থিতি বুঝতে পেরে পুশিনের জন্য অপেক্ষামান ব্যক্তিদের নিয়ে বিএসএফ ভারতের অভ্যন্তরে ফিরে যায়। বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও সতর্ক অবস্থানে রয়েছেন। এর আগে গত শুক্রবার ভোরে লালমনিরহাটের ৩টি সীমান্ত এলাকা দিয়ে ৩৩ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। সে সময়ও বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে বিএসএফ ওই ব্যক্তিদের ফিরিয়ে নিতে বাধ্য হয়।